সেমিস্টার 4-এ যে সকল স্টুডেন্ট পড়ছো এবং যারা বেঙ্গলি পড়ছো তাদের জন্য অবশ্যই তোমাদের LCC 2-1 এই পেপারটি রয়েছে। জেনারেল পেপার তো রয়েছেই, তো এর সঙ্গে তোমাদের এই কম্পালসারি LCC 2-1 এই পেপারটি রয়েছে। তো এই পেপার থেকে আমি তোমাদের পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি তোমাদের বলে নিই যে এই পোর্শনে তোমাদের রয়েছে বাংলা ভাষা বিজ্ঞান, সাহিত্যের রূপভেদ ও কাব্য। তো তোমাদের এখানে 10 মার্কস এবং 5 মার্কস আর 1 মার্কের কোশ্চেন আসবে। আমি তোমাদের 10 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনগুলি বলছি মডিউল অনুযায়ী। তো মডিউল 1-এ দেখো 10 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে, যে কোনো দুটি ধারা উদাহরণসহ আলোচনা করো। 2, রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3, চিত্রের সাহায্যে বাংলা উদ্ভব ও বিকাশের ইতিহাস আলোচনা করো। বাংলা ভাষার উদ্ভব হবে এখানে, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের ইতিহাস আলোচনা করো। 4, তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, সেগুলি কি কি, এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে আলোচনা করো। 5, বাংলা শব্দভাণ্ডারের অর্ধ তৎসম শব্দ কাকে বলে, এই শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 6-এ আছে 5 মার্কসের কোশ্চেন, উদাহরণ সহ সংজ্ঞা দাও। নাম্বার 1, অপনিহিতি। 2, লোক নিরুক্তি। 3, শব্দের অর্থ সংক্রম। 4, জোর কলম শব্দ। 5, স্বরসঙ্গতি এবং 6, শব্দের অর্থ প্রসার। এবার আসছি মডেল 2-তে। 10 মার্কসের কোশ্চেনগুলির মধ্যে নাম্বার 1-এ রয়েছে পৌরাণিক নাটক বলতে কি বোঝায়, এই ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে উল্লেখ করে একটি বাংলা পৌরাণিক নাটক সংক্ষেপে আলোচনা করো। 2, ঐতিহাসিক নাটক কাকে বলে, এর বৈশিষ্ট্য উল্লেখ করো এবং একটি সার্থক বাংলা ঐতিহাসিক নাটক আলোচনা করো। 3, ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা নির্দেশ করো এবং এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 4, ট্র্যাজেডি বলতে কি বোঝায়, এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5, ছোট গল্পের সাথে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি সংক্ষেপে লেখো। নাম্বার 6-এ আছে 5 মার্কসের কোশ্চেন, টিকা লেখো। 1, সামাজিক নাটকের বৈশিষ্ট্য। 2, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণ। 3, উপন্যাস ও রোমান্সের পার্থক্য। 4, সামাজিক উপন্যাসের লক্ষণ। 5, ব্যক্তিগত প্রবন্ধের বৈশিষ্ট্য। 6, আদি ও সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য। মডিউল 3, 10 মার্কসের কোশ্চেন। নাম্বার 1, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো। 2, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বর্ণিত মেঘনাদের প্রমোদ উদ্যানের বর্ণনা দাও। 3, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বারুণী, মুরলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। 4, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে প্রাসাদ শিখর থেকে রাবণের দেখা রণক্ষেত্রের বর্ণনা নিজের ভাষায় লেখো। 5, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্যের মূল্যায়ন করো। 6, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে প্রমীলা চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে সংক্ষেপে উত্তর দাও। নাম্বার 1, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অবলম্বনে রাবণের চরিত্র। নাম্বার 2, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 3, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে গাইব মা বীররসে ভাসি মহাগীত বাক্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে সরস্বতী বন্দনারও পরও কবি মধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন। তো এই হচ্ছে তোমাদের সাজেশন। এই কোশ্চেনগুলি তোমরা মোটামুটি ফলো করো, তাহলে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। আশা করি এখান থেকে তোমরা কমন পাবে।